আজকে আমরা যাচ্ছি মাওয়ায় পদ্মা সেতু ভ্রমণ, এলিভেট এক্সপ্রেসওয়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি। পদ্মা সেতুর আগমনে আমরা সবাই একত্রিত এবং আমরা পদ্মা সেতু ভ্রমণে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে রওনা হব। সকল বন্ধুমহল সহ মিরপুর 1 নম্বর বাংলা কলেজের বন্ধুমহল আমরা সবাই আছি এখানে প্রেজেন্ট। আমরা শফিকুল ইসলাম শফিক ভাইয়ের সাথে বন্ধু শফিকের নেতৃত্বে আমরা সবাই যাব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমাদের যাত্রা শুভ মঙ্গলময় করুন। আল্লাহ আমাদের যাত্রা শুভ মঙ্গলময় করুন। এই ছবি নিয়েই হলো কাউতানটা লাগছে। যেমন 10 জন হইলেও একটা ছবি দিতে হবে। এটা চ্যানেলে আসে, এটা চ্যানেলে। লেটস গো টু মাওয়া, খেতে হবে হাওয়া। চ্যানেলটা এরকম হইছে, আমাদের ন্যূনতম 10 জন হইতে হবে। তুই বেটা আগে তুলে ফেলে শুক্রবার আরেক গ্রুপ পিছলে দিন। ভাই আপনারা ওটা পারবেন না, বাবা পুরো হয়ে গেছে। ওকে ওকে বাবু লাস্টে জ্যাকেট ছেড়ে দে। সবাই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি এবং আমাদের সাথে সঙ্গে থাকবেন আপনারা। হ্যালো ভিউয়ার্স, আল্লাহর রহমতে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে দেখতে আমরা মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে চলে এসেছি। আপনাদেরকে তো আগে এই গাড়িটা দেখিয়েছিলাম। এই গাড়িটা আমরা নিয়েছি টুরিস্ট কোচ আর কি। এটা আমরা যেহেতু আমরা 30 জন ছিলাম, একটা টুরিস্ট কোচ নিয়েছি। আমাদের পরিচিতের মধ্যে দেখে আমরা একটু সাশ্রয় হয়েছে। আমরা মিরপুর 1 নম্বর থেকে মাওয়া পর্যন্ত 10,000 টাকায় ভাড়ায় এই টুরিস্ট কোচটা নিয়েছি। আপনারাও চাইলে যে কোনো অনেক রেন্টে গাড়ি আছে এখন, বেশি মানুষ হলে আপনারা একটা বাস নিতে পারেন। তবে আপনারা যারা অবশ্যই আপনারা যেখান থেকে আসেন না কেন, গুলিস্তান থেকে আপনারা যদি পরিবহনেও আসেন, কেউ আসতে চান, তাহলে গুলিস্তান থেকে অনেক বাস আছে মাওয়া পর্যন্ত। স্বাধীন, প্রচেষ্টা, ইলিশ পরিবহন অবশ্য এসি গাড়িও আছে। চাইলে আপনারা ইলিশ পরিবহনের এসিতেও আসতে পারেন। তবে নন এসিগুলো গুলিস্তান থেকে 60 টাকা ভাড়া। তবে এক্সপ্রেস ওয়েটা আসলে অনেক সুন্দর। আসলে আমরা বাংলাদেশে এগিয়ে যাচ্ছি। এই এক্সপ্রেস ওয়ে এবং পদ্মা সেতু একটা চ্যালেঞ্জ ছিল আর কি। পদ্মা সেতু আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আপনারা সবাই জানেন। আমরা ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করেছি। আসলে অনেক অনেক সুন্দর। পদ্মা সেতুটা এখনও পুরোপুরি চালু হয়নি। চালু হলে অবশ্যই এখানে গাড়ির চাপ বেড়ে যাবে। তবে এখন অনেক ফাঁকা, পুরো রাস্তায় প্রায় ফাঁকা। অনেক সুন্দর ভিউ। আমরা মিরপুর থেকে 10টার সময় রওনা করেছিলাম আমার উদ্দেশ্যে, এবং প্রতিমধ্যে আমরা আজকে যেহেতু জুম্মাবার, আমরা
মধ্যে আমরা জুম্মার নামাজ আদায় করব যে কোনো একটা মসজিদ দেখে। অনেক সুন্দর ভিউ। আসলে সব বন্ধু বান্ধব মিলে ঘুরার মজাই আলাদা। আমাদের সব ফ্রেন্ডসরা, দু একজন বড় ভাইও আছে। আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, যে এই কথাটা যে বলে আসলে সঠিক কথা। বন্ধু রফিক এনজয় করতেছে অনেক। সবাই সবাই এনজয় করতেছে। নাহিদ, সুয়েদ, বন্ধু, সব বন্ধু, হাশেম, রাজু, রফিক, মিলন, তারেক, শাহজাহান। আসলে আমরা অনেক অনেক বন্ধু বান্ধব, টোটাল আমরা 23 জন ছিলাম। আমরা চলে এসেছি মাওয়াঘাটের প্রায় কাছাকাছি। তবে আমরা এই লোহজংয়ের রোডটায় ঢুকলাম। কনকশা বাজার আগে একটু একটা মসজিদ হয়েছে নতুন, এখনও নামাজ শুরু হয়নি, ফুললি কমপ্লিট হয়নি। তবে সব রাত থেকে কমপ্লিট করবে। তবে এখানকার যে পুরান মসজিদটায় আমরা আজকে জুমার নামাজ আদায় করব। আপনারা যে যেখানে থাকেন না কেন, যেখানে যান না কেন, তবে নামাজটা আপনারা পড়বেন। আমরা নামাজটা পড়ার উদ্দেশ্যে আমরা এখানে বন্ধু শফিক নামাজের পরে একটু ছবি উঠালো। আমরা আসলে চলে এসেছি এখন মাওয়াঘাটে। মাওয়াঘাটে আমরা যেহেতু 23 জন, আমরা 3টি ইলিশ মাছ কিনলাম। এখানে সব কিছু দামাদামি করে কিনতে হয় অবশ্য। আমরা 3টি ইলিশ মাছ 3200 টাকা দিয়ে কিনলাম। ওরা দাম চেয়েছিল 4500 টাকা। আজকে আমাদের মেনুতে আছে ইলিশ মাছ, বেগুন ভাজি, ইলিশ মাছের লেজের ভর্তা, ডাল ছিল আমাদের মেনুতে। তবে এখানে সব কিছুই আপনার দামাদামি ঘিরে খেতে হয়, কারণ বাজেট ট্রিপ থাকে আমাদের। যেহেতু আমরা যারা প্রায়শই ঘুরতে বেরোন, সে করে চলতে হয়। আমরা যেহেতু ফ্রেন্ডস ট্যুরগুলো বাজেট ট্যুরই হয়। খাওয়ার শেষে আমরা অবশ্যই পদ্মা নদী ভ্রমণ করব। আমাদের কোনো নতুন তেলে ভেজে দিয়েছিল। আমাদের সাথে কথা হয়েছিল এইভাবে যে ওই তেলটা ফেলে দিতে হবে। অবশ্য সেভাবে তারা ভাজি করেছিল, অনেক মজা হয়েছে। খাওয়ার পর শেষ হল, আমরা পদ্মা নদীতে ঘুরতে বেরোবো। আমরা সেখানেও অবশ্যই দামাদামি করে নেবেন। আমরা একটা ট্রলার ভাড়া করেছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে সেই ট্রলারে ঘুরতে বেরোবো। পানি আছে। এক সেকেন্ড দাঁড়াও, মাথা লাগাইছো। যদি হতো আমি পাখির মতো ঘুরে পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে ফিরব ঘরে এমন তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না আমি পাখির বেড়াই সারা ফুল স্পিড দিবি এমন যদি আমি পাখির মতো ঘুরে ঘুরে বেড়াই সারাক্ষণ
ভাইয়া একটু হাতটা, ভাইয়া একটু হাতটা। ট্রলার ভ্রমণ শেষে আমরা পদ্মার চরে আমরা ঘুরতেছি এবং এখানে ভ্রাম্যমান কফি পাওয়া গেল। আমরা সবাই কফি খাচ্ছি। ছেলেটাও কফি বিক্রি করলো। বাবুল ছবি উঠাচ্ছে সূর্যকে হাতে নিয়ে। জুঙ্গু বাবুল ছবি উঠে দিতেছে। তো সবাই এনজয় করতেছে, যে যার মতো ছবি উঠাচ্ছে, ব্যস্ত। গ্রুপ ছবি, সেলফি। আসলে আমাদের এই ভ্রমণ শেষে এখন আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে, আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা রাতের এক্সপ্রেসওয়ের রাতের ভিউটা আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমরা এখন রাতের ভিউ দেখতে দেখতে আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আসলে অপরূপ রাতে আরো সুন্দর এই এক্সপ্রেসওয়েটা। আসলে বুঝতে পারবেন। আমার ভিডিওতেও হয়তো মোটামুটি দেখা গেছে। অনেক জায়গায় যেগুলো ফ্লাইওভার করা হয়েছে কিংবা আপনার নদীর উপরে ব্রিজ করা হয়েছে, সেসব জায়গায় আপনার আলোকসজ্জা করা হয়েছে রাস্তার মধ্যে। লাইটিং এর ব্যবস্থা অনেক সুন্দর ভিউ। আপনারা রাতের ভিউ দেখতে থাকুন। ততক্ষণে আমি সোহেল আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য একটু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। ইনশাআল্লাহ সামনে কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।